আসসালামু আলাইকুম আপনার ভাইয়েরা, কেমন আছেন সবাই? তো আজকে রাত্রেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আমার ভাইয়ের সকালবেলা অফিস থাকে, তো আমার ভাইয়ের বউটা একটু অসুস্থ আজকে, তো ও সবসময় রান্না করে। আজকে রাতের বেলা আমি রান্না করব, সারাদিন যেন আমার রান্না করতে না হয় সেজন্য আমি রাতের বেলা আমি কাজটা সেরে রাখবো আর কি। তো দেখে এই যে এরা দাদি নাতিন বৈশা বৈশা আপনাদেরকে তো বলাই হয় নাই। আজকে আমি কি রান্না করবো জানেন? আজকে রান্না করব হলো দেশি শৈল মাছ। দেশি শৈল মাছ রান্না করব। সেটা হচ্ছে আমার বোন ইসে থেকে, গ্রামের বাড়ি থেকে শৈল মাছ পাঠাইছে, সুন্দর পরিষ্কার করে পাঠাইছে। তার অনেক ধন্যবাদ, আমার ওই বোনটাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাও আবার পুকুরের মাছ, পুকুরের না, পুকুরের মাছ, পুকুরের ধরা মাছ, চাষ করা না কিন্তু, একদম দেশি। ফ্রিজ থেকে মাছটা বের করি। এই যে পেয়ে গেছি মাছ, শোল মাছ। জিনিস রানবো সেটা হচ্ছে ধুন্দুল দিয়ে, ধুন্দুল না কি সবজি ওইটা, হ্যাঁ ধুন্দুলি, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দুইটা তরকারি রান্না করব। তো দেশি শোল মাছ অনেক সুন্দর করে পরিষ্কার করে দিছে, এগুলি এখন আমি ভুনা করব। একটু আমি ধুয়ে নিছি, আবার ধুয়ে ফ্রিজে রাখছিলাম। তো দেখেন এই শোল মাছটা ভুনা করার জন্য আমি এই মাছটাকে ভুনা করব। যেহেতু দেশি মাছ, দেশি মাছ তো আমরা পাই না, বাজার থেকে কিনতে গেলে হয় চাষের মাছগুলি পাওয়া যায়, চাষের মাছ তো একদমই মজা না। তো আমি যে এক বাটি পেঁয়াজ নিয়ে নিছি, এক বাটি পেঁয়াজ নিছি, আর হচ্ছে এখানে জাতীয় পাতা ধনিয়া পাতা, ধনিয়া পাতা তো সব তরকারিতে ভর্তাতে যায়, সেই ধনিয়া পাতাটা নিয়ে নিলাম, কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে চিংড়ি মাছটাকেও ছোট করে কেটে রাখছিলাম ফ্রিজে, এটাকে এখন ধুন্দুল দিয়ে রান্না করব। আমি এখন রান্নাঘরে চলে আসলাম। আমি কড়াইয়ের মধ্যে কড়াই বসাই দিছি, কড়াইয়ের মধ্যে এখন সাদা তেলটা দিয়ে দিব। যেহেতু ভুনা করব, ভুনার মধ্যে একটু তেল বেশি হলে ভালো হয়, তাই না? মজা লাগে খাইতে। তো দিয়ে দিলাম তেল, অনেক মজা লাগবে অনেক। আর ঢাকা শহরে তো বুঝেনি যারা ঢাকা শহরে থাকেন, যে দেশি মাছটা পাওয়া অনেক কষ্ট, অনেক, আর অনেক দাম। শোল মাছ কিন্তু এমনি দামি মাছ, অনেক দাম। এই যে আমি এক বাটি পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। বিসমিল্লাহ। না ওই এই চুলায় বসাবো ধুন্দুল, লাগে মাছটা বসাই দিই। আজকে দুই তরকারি রান্না করবো, তো দেখেন বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। তো লাল হইতে হইতে আমি ওইটা লাল হইতে হইতে আমি এই চুলায় আরেকটা তরকারি বসাই দিই। তো এখন ধুন্দুল তরকারিটা যে বসাবো, এই জন্য আলু নিয়ে নিছি। আলুগুলো একটু হালকা হালকা লবণ আর হচ্ছে হালকা একটু হলুদ দিয়ে আগে আলুটাকে ভাইজা নিব। আচ্ছা, আবার ভাত রান্না করতে হবে, রাতে খাওয়া দাওয়া করতে হবে না। এটা কিন্তু আজকের তরকারি না, এটা কালকের জন্য রান্না করতেছি এই তরকারিটা। হ্যাঁ, তেল দিয়ে নিই, তেল দিয়ে ছোট মাছ, দেশি মাছ এখন ঢাকা শহরে এগুলি যে কি পরিমাণ দাম বলার মতো না। তো আমার এই পাশে তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিই, দিয়ে মেখে নিব। তো ধুন্দুলটা একটু হালকা একটু তেলে ভাজলে হবে কি, মানে পাংশা পাংশা একটা ভাব থাকে না, ওই ভাবটা থাকবে না, ওই জন্য হালকা। আর এখানে আমার পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে, আমি একটু রসুন বাটা দিয়ে দিব। এই যে রসুন বাটা কমই দিলাম। ভালোভাবে তেলের সাথে কষায় নিতে হবে, কারণ রসুনের একটা একটা গন্ধ আছে না, ভালোভাবে যদি একটু ভাজা ভাজা করে নেওয়া হয় তাহলে রসুনের সেই কাঁচা কাঁচা গন্ধটা থাকে না। পাশের কড়াইয়ের মধ্যে আমি ধুন্দুলগুলো দিয়ে দিব। এটা একটু সাথে দুই চুলায় রান্না বসাইলে সুবিধা একটা, যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এর মধ্যে আমি আমার এই দেশি মাছ রান্না করার জন্য রসুন দিছিলাম না, এটা তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া, ব্যাস এই হইলো আমার মশলা দেওয়া। আমি আর কোনো মশলা এখানে দিব না। সাথে একটু পানি দিয়ে নিই, লেগে যাওয়ার চান্স থাকে। মশলা দেওয়া শেষ। এখন এটাকে আমি খুব ভালোভাবে কষায় নিব। মশলা খুব ভালোভাবে মশলাটাকে কষায় নিব। তরকারি যত কষাবেন তত মজা লাগে খাইতে, ততই ভালো লাগে খাইতে। ঠিক আমার ধুন্দুটাও হালকা ভাজা হয়ে গেছে, এটাকেও এখন নামায় ফেলবো। ইসের মধ্যে আমার মাছ ভুনাটার মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। পেছনের ভিডিওতে একটা কথা বলছিলাম না, যে আমি সবার কাজে সাহায্য করি, ঠিক আছে? কেউ অসুস্থ হইল ঘরের ভিতরে সবার কাজে আমি সাহায্য করি, কিন্তু আমি যখন কোনো কাজ করতে যাই আমার কাজে কেউ সাহায্য করে না, কেউ, ওইটা আমারই করতে হয়। এই যে এখন রান্না করতেছি না, দিনের বেলা আমার ঘরের কাজ করতে হবে, ঘর দর সব পরিষ্কার করতে হবে। তো আমার কাছে খারাপ লাগে না, কে আমাকে হেল্প করলো, কে আমাকে আমার কাজে সহযোগিতা করলো, এই জন্য আমার বিন্দু পরিমাণ খারাপ লাগে না। কিন্তু মাঝে মধ্যে আমি একটু কষ্ট পাই, যখন কাজ বেশি থাকে না তখন আমি মাঝে মধ্যে খুব কষ্ট পাই, তখন খুবই কষ্ট পাই যে আমি সবার কাজে হেল্প করি কিন্তু আমার কাজে কেউ হেল্প করে না। একসাথে দুই তরকারি রান্না করতে গেলে মাঝে মধ্যে আওলায় ফেলাই কি দিই নাকি। ওরে দেখছেন একটা জিনিস দিই নেই কিন্তু, কি বলেন তো, লবণ। হ্যাঁ হ্যাঁ, এই যে লবণ দিয়ে দিলাম। এই লবণটাই আমার না মনে থাকে না। এর মধ্যে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে, পেঁয়াজ আর রসুনটা হয়ে গেছে। একটু মিষ্টি মিষ্টি তরকারি না, আর একটু ঝাল। হলুদের গুঁড়োটা কম দিব, কারণ হলো যে ধুন্দুল ভাজছি হলুদ দিয়ে, আলু ভাজছি হলুদ দিয়ে, এই জন্য একটু কম দেই। নাড়া, সবকিছু দিয়ে দিলাম নাড়া। এখন এই তরকারিটার অবস্থা কি দেখি, এটা আরেকটু কষবে, আরেকটু কষবে। আর চিংড়ি মাছ তো কষায় রান্নাই করতে হয় রান্না করার আগে, তো সেজন্য মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাও কষুক, দেশি মাছের মশলাটাও সুন্দরভাবে কষা হয়ে গেছে, একদম উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে, ভাবে কষানো হয়েছে, একদম তেলটা বের হয়ে গেছে না, অনেক সুন্দরভাবে কষানো হয়েছে তরকারিটা। এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। মাছগুলো না এত সুন্দরভাবে শোল মাছগুলি ছিলা দিয়ে দিছে, ছিলা পরিষ্কার করে দিছে যে আমার কোনো সিলতেই হয়নি। এটা ওইদিক দিয়ে আমার ওই চিংড়ি মাছও হয়ে গেছে, দেখছেন, চিংড়ি মাছও কষানো হয়ে গেছে। এখন আমি কষানো চিংড়ি মাছের মধ্যে আলুটা ভেজে রাখছিলাম না, সেই আলুটা দিয়ে দিলাম। এই যে আলুটা দিয়ে দিলাম, হালকা পানি দিয়ে কষা করি, নাহলে লাগা যায়। ঢাকা দিয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে হোক, কষুক। এই দিক দিয়ে আমার মাছটাও হোক। একসাথে দুই তরকারি রান্না করা একদম ইজি না, একদমই ইজি। একসাথে দুইটা হয়ে যায়, একটা রান্না করতে যে সময় লাগে দুইটা রান্না করতে একই সময়। দেশি মাছটা এটাও একটু ঢাকা দিয়ে দিই, হোক দুইটা একসাথে। আর এখন দেখেন কি অবস্থা, আমার সব জমে গেছে রান্না। দিয়ে দিলাম এটার মধ্যে পানি দিয়ে, এই যে দেখেন চিংড়ি মাছ দিয়ে ঝোল, তাই না? এর মধ্যে যাবে ধনের পাতা, তারপরে হচ্ছে কাঁচা মরিচ, এগুলি এখনো দেওয়া বাকি আছে। এখন দেখেন এখানে কত কিছু জমছে, দেখছেন, দিনে যেমন রাত্রেও মনে। এখন এগুলো সব মাছতে হবে। এগুলি যখন যদি এখন আমি নামাজ দিই, আমার মায়ের সামনে যখন এমন একজন মানুষ। শুধু রাত্রেবেলা করতেছি কেন জানেন, রাত্রেবেলা করতেছি হইল দিনের বেলা আমার কাজ আছে, আর হলো আমার ভাইয়ের বউটা একটু অসুস্থ, এই জন্য ওকে হেল্প করতেছি। পারবো না যে মেয়েটাকে।
দিনে রাতে সমানে আমার কাজ করতে হয়, সমানে। যাই হোক, এখন বাবার বাড়ি থাকি, কি করবো ভাই বলেন। ফেনাপুরা ভাইরা, আমার তরকারিটা কত সুন্দর হয়ে গেছে না এখন, অনেক সুন্দর হয়ে গেছে। শোল মাছের, দেশি শোল মাছের তরকারি। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ আর হচ্ছে কিছু ধনেপাতা দিয়ে এখন এটাকে নামিয়ে ফেলবো, ঢাকা দিয়ে নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার দারুণ স্বাদের তরকারি। দেখছেন, এর মধ্যেও ধনেপাতা দিছি, সুন্দর হয়ে গেছে। একসাথে দুইটা তরকারি, ঢাকা দিয়ে দিয়ে এটাও থাক। দেখেন, রান্না করতে করতে এগুলি সব পরিষ্কার করে ফেলাইলাম, ধুয়ে ফেলাইলাম। এতগুলি জমছিল রান্না করতে যাই, জায়গাটা পরিষ্কার করে ফেললাম। রান্না কইরা সাথে সাথে ধুয়ে ফেলাইলে আর জমে না কোনো কাজ। তারপরে ভাইয়েরা, আমার রান্না বাড়া শেষ, সব ধোয়া টোয়া শেষ, পরিষ্কার করা একদম শেষ। আজকের রাতের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।